আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুন নাহলের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য উলামায়ে কেরাম এই জায়গায় আছেন। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিনে মানব মণ্ডলীর মাঝে চলার জন্য যত পথ আছে, এই পথগুলো অসংখ্য পথ হইল বাঁকা পথ। আর এই বিশ্ব মানবতাকে বাঁকা পথ থেকে সোজা পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহ। অসংখ্য বাঁকা পথ, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইজ। অসংখ্য বাঁকা পথ। আমার বন্ধুগণ, এই বাঁকা পথগুলো কেন বাঁকা? এই পথগুলোর আবিষ্কারক মানবতা। মানুষের এই পথ তৈরি করেছে। কেউ নিজের পথ তৈরি করে নিয়েছে কাদিয়ানীদের পথ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেউ পথ তৈরি করে নিয়েছে মন গড়া দেওয়ানবাগির পথ। কেউ পথ তৈরি করে নিয়েছে আমার বন্ধুগণ গান বাদ্য দিয়া বাজনা করে মন গড়া নাচানাচির পথ। কেউ পথ তৈরি করে নিয়েছে নাস্তিকতার পথ। কেউ পথ তৈরি করে নিয়েছে আমার বন্ধুগণ মুরতাদের পথ। এরকম অসংখ্য পথ আছে যে পথগুলো বাঁকা পথ। আর এই বাঁকা পথ থেকে মানবতাকে টেনে এনে সোজা পথ দেখানোর দায়িত্ব কার? কার? আপনি একটু কথা বলেন, কার? সোজা পথ দেখানোর দায়িত্ব কার? মাজারওয়ালার, বেদাতওয়ালার, কবর পূজানিওয়ালার, এই জড়ওয়ালা বেটার, ল্যাংডা বাবা? ল্যাংডার কাছে যায়, বাবা ও আমার হোলা মায়া নাই, আমার একটা হোলা মায়া দিস। ল্যাংডা তোরে দেখা কয়, আরে মগার ঘরের মগা, আমার তো বই নাই, আমার তো বই নাই, তুই আমার কাছে হোলা মায়া চাস? ল্যাংডা কিছু কয় না, খালি কয় আর এই হুই না আমার দেশের পাবলিক কয় দিছে, বাবা লাগিয়া গেছে গা। এরপরে কয় হন এমনি কবার লাগবো না, প্রতি বছর বাতাসা আমাশা লই আবি। এরপরে আমাশা বাতাসা লইয়া যায়। আর ল্যাংডার দরবারে কিছু জটলারা তামাশা শুরু করে দেয়। লইয়া গেছে আমাশা বাতাসা, আর শুরু হয়ে গেছে তামাশা। তাও কেমন ধরনের তামাশা? তোমার আসে গেছিলাম দয়াল ওই নাঙা নদীর পারে বাবা। তোরা দি কথা কস না, কোথায় গেছ গা? ডরাইছা তো ধরে লয়ে যাইব? আরে ধরলে আমারে ধরবো, লয়ে গেলে আমারে ধরবো, কারণ ইত্যান সব আমারই। কথা বুঝবার পারছো ভাই? কোনো সমস্যা নাই। হক কথাগুলো, আওয়াজগুলো একটু বলিষ্ঠ কণ্ঠে দিতে হবে। বিশ্বাস করো, এ জাতির তকদির উন্নয়ন করতে গেলে, এ জাতির কপাল উন্নত করতে গেলে, এ জাতিকে সন্তান দিতে হলে, বরকতময় করতে হলে কোন মাজারের মালিক করতে পারে না, কোন কবরওয়ালা করতে পারে না, কোন জটওয়ালা করতে পারে না, কোন ল্যাংটা করতে পারে না। বান্দার তকদির উন্নয়ন করতে গেলে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে। কোন সৃষ্টিগত মানুষ সৃষ্টির উন্নয়ন করতে পারে না। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আমার সাথে একটু মুখস্থ করেন, মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই সমস্ত পথগুলো হলো বাঁকা পথ। এই কবরওয়ালাদের পথ, মাজারওয়ালাদের পথ, গান বাজনাওয়ালাদের পথ,
মদলার পথ, গাঞ্জাওয়ালার পথ, এই পথগুলি হলো বাঁকা পথ। আর এই বাঁকা পথ থেকে মানবতাকে সোজা পথ দেখানোর দায়িত্ব কার? তুমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কতবার তুমি কানো দইরে আল্লাহর কাছে কও, আল্লাহ তোমার কাছে ওই পথ চাই। এটা কই না আমরা নিজেরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমরা কই না? নামাজে কই এইটা, নামাজের পরে যাইয়া মাজারও যায় সেজদা দিয়ে। আহারে পুরা কপাল মুসলমান, তগরে সুচি পিটাইব না, আর এক বেটায় পিটাইব, তগরেই তো পিটাইব। কারণ তোরা নুন খাজার গুণ গাছ না, তার বেঈমানি করস তার সাথে, এই জন্য কাটারে দিয়ে আল্লাহ তগরে সাইজ করতেছে। ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার, পথ দেখাইবা তুমি। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিয়েছেন এই রাস্তাটা আমি দেখাবো, ইন্না আলাইনা লাল হুদা, ইন্না আলাইনা লাল হুদা, এই রাস্তাটা আমি দেখাবো। এই রাস্তা দেখানোর দায়িত্ব আমার, কোন পীর বাবার নয়, কোন ভণ্ডর নয়, কোন দেওয়ানবাগির নয়, কোন কাদিয়ানির নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব খেয়াল করে শুনবে, কোন দিকে নজর নাই, দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর বিশ্ব মানবতাকে আমি আল্লাহ রব্বুল আমিন জানায় দিলাম, এই রাস্তাটা দেখানোর দায়িত্ব আমার। এই অসংখ্য পথ হইল বাঁকা পথ। আমার বন্ধুগণ, শিরকওয়ালাদের পথ হইল অন্ধকারের পথ, বেদাতিওয়ালাদের পথ হইল অন্ধকারের পথ, গান বাজনাওয়ালাদের পথ হইল অন্ধকারের পথ। আমার বন্ধুগণ, মদলার পথ হইল অন্ধকারের পথ। আমার বাবা দিদারে, জুয়াখুরদের পথ হইল অন্ধকারের পথ, টেন্ডারবাজির পথ হইল অন্ধকারের পথ, খুনাখুনির পথ হইল অন্ধকারের পথ। আমার বন্ধুগণ, আল্লাহ বাদে মানুষের কাছে কিছু চাওয়ার পথের নাম হইল অন্ধকারের পথ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, সোজা পথ দেখানোর দায়িত্ব আমার। হে বন্ধুগণ, এইবার মানবতার একটা চিন্তায় একটা ভাবনা আসতে পারে, মাওলানা শরীয়তপুরী, বুঝলাম আমরা অন্ধকারের পথে পড়ে আছি। প্লিজ বাজান, যারা রাজনীতি করেন, ডট মাইন্ড, কোনো প্রকার মাইন্ড করবেন না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, বাবারে কোনো দিন খবরদার আমি কাউকে কোনো আক্রমণাত্মক কথা বলবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা ধর্মীয় প্রোগ্রাম, ইসলামী জালসা। এই জায়গায় সব রাজনীতি লোকেরা আছেন, ধনী আছেন, গরিব আছেন। আজকে আকল দিয়ে বুঝে যাবেন মাওলানা কি কথাগুলো বলতেছি। হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই সব পথ হইল বাঁকা পথ, আর এই সব পথ হইল অন্ধকারের পথ। বাবাজি খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। বিশ্ব মানবতাকে যদি বিশ্ব মানবতা প্রশ্ন করে, কোরআন, বুঝলাম আমরা অন্ধকারের পথে পতিত আছি। কোরআন তাইলে তুমি বলো তোমার নাজিল হওয়ার কারণ কি? এই দুনিয়ার জমিনে তোমার আসার কারণ কি? তুমি কি কোরআন বলতে পারো? কোরআন ডাক দিয়ে বলবে, হে মানবতা তুমি শুনে নাও, তুমি যে অন্ধকারের পথে আছো, তুমি যে কাদিয়ানের গ্রুপে ভর্তি হয়ে গেছো, তুমি যে না জানা দেওয়ানবাগের কাছে গেছো, তুমি যে আজে বাজে জায়গায় গেছো, তুমি যে না জানা মদ খেয়ে ফেলেছো, তুমি যে জিনা করেছো, ব্যভিচার করেছো, ধর্ষণ করেছো, তুমি মানুষের পায়ে সেজদা লাগাইছো, না জানা অন্ধকার করে ফেলেছো, অন্ধকারের পথে পতিত হয়ে গেছো। আর আল্লাহ পাক এই জন্যই আমি কোরআনকে দুনিয়াতে আগমন করাইলেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ অন্ধকারের পথে আছে, বিশ্ব মানবতাকে জমাট বাতা পুঞ্জীভূত অন্ধকারের পথ থেকে বের করে টেনে এনে আলোর পথ, আলোকিত ইসলাম দেখাবার জন্য আল্লাহ আমি কোরআনকে নাজিল করছে।
আল্লাহু আকবার। সব অন্ধকার থেকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআনকে আল্লাহ নাজিল করছি। নাকি কেটায় বিছনায় পেশাব করে হের মুখ পেশাব বন্ধ করুন লেগে কোরআন আইছে? হ্যাঁ, আফসোস, জিন্দা মানুষের সামনে কোরআন পড়ে না, জিন্দা মানুষ কোরআন মানে না। যখন মইরা গেছে গা, এর পরে বগুলো যে কোরআন তেলাওয়াত করতেছেন, করেন, বাধা দেয় না। কিন্তু শুনে রাখো মুসলমান, মুর্দার জন্য কোরআন নাজিল হয় নাই। জিন্দা মানুষ কি করে জীবন চালাবে, কি করে রাষ্ট্র পরিচালনা করবে, কি করে ব্যবসা করবে, কি করে চাকরি করবে, কি করে শিক্ষা গ্রহণ করবে, জিন্দা মানবতার জন্য আল্লাহ কোরআনকে কমপ্লিট কোড অফ লাইফ বানাইছে এবং বলে দিয়েছে সিস্টেমস অফ লাইফ। সিস্টেমস অফ লাইফ খুব খেয়াল করবেন। আমি ইউরোপে গেলে এইভাবেই কথা বলি। কথা কোনো সমস্যা আছে? কথা কোনো সমস্যা আছে? সিস্টেমস অফ লাইফ, এই কোরআনের নাম সিস্টেম অফ লাইফ। জীবন ব্যবস্থার নাম হইতেছে কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে এই দিনে তোমার কাছে দিন পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই দিন শব্দের অর্থ হইতেছে সিস্টেমস অফ লাইফ। আমার ভাইরা, কোরআনে আপনি সব পাবেন। আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে ধোকলাবাজি চলে। কিছু নেতা, কিছু নেত্রী মাইক পাইলে আন্দাজে ধোকা দিয়া বোকা বানাইয়া জনগণরে শোনায় কোরআন টোরান এগুলো আমাদের না, এগুলো হুজুররার, এগুলো আমরার না। আরে সুরার ঘরে সোরারা, তোর কোন বাপে তোরে কইছে কোরআন তোরার না? কোরআন তোর, তোর বাপের, তোর 14 গোষ্ঠীর লেগে কোরআন নাজিল হইছে। কোরআন খালি হুজুর লেগে নাজিল হয় নাই। এই চোরেরা এই কথা কর পিছনে আর এক কারণ হইল, এই চোর যাতে সুবিধা মতন জনগণের টিয়ারের মাল চুরি করে খাইতে আনে, এর লেগে ধোকা দিয়া বোকা বানায়। হ্যাঁ, আর আমাকে তো কিছু নাস্তিক আছে, বুঝেন না? টেলিভিশনে টকশো করে দেখেন, ইদানিং একটা নাস্তিক মহিলা বাইরে গেছে গা। এই কয়দিন আগেও কবির চৌধুরী, শাহরিয়ার কবির চৌধুরী কইছে, ছোটবেলা থেকেই যেই ছেলে মেয়ে গান বাজনাকে হারাম জানবে, এরাই বড় হলে জঙ্গি হয়। তুই রাজাকার, তুই মুরগি চোর। তোরে বাংলাদেশে ওহনো বাঁচায় রাখছে, তাও তো তুই তোর কপাল ভালো। নাহলে আমার বাংলাদেশে মাদ্রাসার যত উলামায়ে কেরাম ছাত্র আছে, একটা একটা করে জুতার বাড়ি দিয়ে যদি তোকে দেয়, তোর কিয়ামত ছুটতে হয়ে দেবো। কথা কম ঠিক কিনা? এই শাহরিয়ার কবির চৌধুরী কইছে যে ছোটবেলার থেকে যেই ভোলা মাইয়া গান বাজনা হারাম জানবো, এইটাই বড় হইলে জঙ্গি হয়। এই কথাটা সম্পূর্ণ ইসলাম শিক্ষা বিরোধী, মাদ্রাসা শিক্ষা বিরোধী। আর এরা হচ্ছে নাস্তিক, এরা হচ্ছে মুরতাদ। এই শাহরিয়ার কবির চৌধুরীর কারণে, তসলিমা নাসরুনের কারণে, দাউদ হায়দারের কারণে, আরো ভিন্ন ভিন্ন নাস্তিক মুরতাদের কারণে গুটি কয়েকটা নাস্তিক মুরতাদ আমার সোনার বাংলাদেশে ইসলামকে অপমান করার সাহস পায়, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে টিকে থাকতে পারে, এই গুটি কয়েকটা নাস্তিক মুরতাদের কারণে। তবে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসি, আল্লাহর কসম এই নাস্তিকরা বাংলাদেশে টিকে থাকতে পারবে। কি ভাই রাগ করতেছেন? বেজার হইতেছেন? কোন দলকে টার্গেট করে কইতাছি? এরপরও যদি কোনো চোরায় কয় হুজুরে খালি রাজনীতি করে, মনে করবেন এটা রাজনীতি বুঝই না। এটি কি কোনো রাজনীতি বক্তব্য? হ্যাঁ, কয় হুজুররা খালি উঠটা ভরে সমালোচনা করে, গীবত করে, এটা গীবত? আরে চোরের ঘরে চোর, গীবত কোনটারে কয় তুই জানস? সমালোচনা কোনটার, আলোচনা কোনটা? এটা হইল ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদ করা। আর এই প্রতিবাদ করা মুসলমানদের জন্য ওয়াজিব। আর এই প্রতিবাদ করতে যে কোনো বাধা আসলে সেই বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে ইসলামী আন্দোলনের মাধ্যমে জিহাদ করা ফরজ। আর ওইটা কয় হুজুররা খালি গীবত করে, গীবত করে, তাই না ভাই? আচ্ছা, আপনারা কোরআনের পক্ষে একমত কারা কারা? দুই হাত তুলে দেখানছে ভাই।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো করে করে চালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। তাহলে এই অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্যই আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। কথাটা কার? আমার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর, লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, মানবতা কোরআন নাজিলের কারণ শোনো, কোরআন নাজিলের উদ্দেশ্য শোনো, কারণ শোনো। আমি আল্লাহ বাতায় দিলাম। ওলামায়ে কেরাম আছেন, যোগ্য ওলামায়ে কেরাম ইস্টিদে বসা আছেন। বাবা আমার বন্ধুগণ, কথাগুলো দেখেন কেমন। আমার ভাইরা, কোরআন সুন্নাহ বিরোধী হইলে আপনি আমার বিরুদ্ধে প্রটেস্ট করবেন, আমাকে জানিয়ে দিবেন। আমি আমার যদি কোনো ভুল থাকে আমি স্বীকার করব। এ বন্ধুরে, কথা রেকর্ড হচ্ছে গোটা পৃথিবীতে। এই আলোচনাটা, এই বালাপুর স্কুল মাঠের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের আলোচনা গোটা বিশ্বব্যাপী এই তো আগামী কয়েকদিন পরে ছড়িয়ে যাবে। নরসিংদীর ভাইরা আমার, মাদকদের ভাইরা আমার, আল্লাহর রাস্তে কোনো দিকে নজর নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, এই যে নবীজি, তামাম পৃথিবীর মানুষ যারা অন্ধকারের পথে আছে, এই অন্ধকারের পথে পড়ে থাকা মানুষগুলোকে আরো পথ দেখাবার জন্য মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ রব্বুল আমিন আলোর পথ ইসলাম দেখাবার জন্য আমি আল্লাহ কোরআন দুনিয়ায় পাঠাইলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদেরকে আলোর পথ দেখাবার জন্য নাজিল করেছেন। এইবার কোরআন তুমি বলো তো দেখি, কোরআন তুমি কি শুধু মুসলমানদের জন্য নাজিল হইছো? শুধু কি জামাত ইসলামের জন্য নাজিল হইছো? শুধু কি আলিওয়ালাদের জন্য নাজিল হইছো? আমাদের দেশে এক ভাই আছে, ওরা বলে কওমি আলারা কোনো তফসির জানে না, যত তফসির ওরাই জানে। কথা বুঝতে পারছেন? যত তফসির ওরাই জানে, আর কওমি মাদ্রাসার হুজুররা কোনো তফসির জানে না। এ ভাই, তোমার এই কথাটা কেডাই কইতে কইছে ভাই? তুমি ডিভাইডেড করো কেন? আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা দুইটাই তো নবীর ঘর। হ্যাঁ, সমস্যা আছে, বিতর্কিত কিছু সমস্যা থাকতে পারে আকীদা নিয়া, আমার বন্ধুগণ আমল নিয়া, সেগুলো তুমি উন্মোচিত করো কেন? সেগুলো তুমি উদ্ভাসিত করো কেন? মানবতার মাঝে তুমি ডিভাইডেড সৃষ্টি করো কেন? কথা বলেন ঠিক কিনা? আগে নিজের আমল ঠিক করো, নিজের আমল পরিবর্তন করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। কথা বুঝেন নাই? খবরদার, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। পরিচয় কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম শুধু জামাত ইসলামের জন্য আল্লাহ নাজিল করেন নাই, শুধু হেফাজত ইসলামের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আমার বন্ধুগণ, শুধু মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধনী গরিবদের জন্য শুধু কোরআন নাজিল করেন নাই, শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি এটা বিশ্ব মানবতার জন্য আমি আল্লাহ সত্যের বিধান বানিয়ে দিয়েছি। সকল মানুষের জন্য আমি আল্লাহ কোরআন খানা সত্যের বিধান বানিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলেন, সূরাতুজ জুমার আয়াত নাম্বার 41 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। এই কোরআন কারীম
শুধুমাত্র এক দলের জন্য আল্লাহ সত্যের বিধান বানান নাই। এই কোরআন কারীমকে আমার আল্লাহ রব্বুল আমিন সকল মানবতার জন্য সত্যের বিধান বানাইছেন। আল্লাহ রব্বুল আমিন বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন এই কোরআন কারীম আমি আল্লাহ পাক সকল মানবতার জন্য আমি আল্লাহ নাজিল করলাম, সকল মানুষের জন্য হেদায়েতের মশাল বানিয়ে দিলাম। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কথা কি আমি বানায় বলতেছি? কথাটা কার? কথাটা কার? হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সকল মানবতার জন্য হেদায়েতের মশাল বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি এই হেদায়েত তারাই পাবে যারা আমার কোরআনকে মানবে, তারাই হেদায়েত পাবে। আর হেদায়েত যারা পাবে তারা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কোরআনের কাছে প্রশ্ন করলেন, কোরআন তোমার মাধ্যমে কারা হেদায়েত পাবে? কে হেদায়েত পাবে তুমি বলো তো দেখি। কোরআন ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষ এই কোরআন কারীমের মাধ্যমে, আমি কোরআনের মাধ্যমে সবাইকে আল্লাহ পাক হেদায়েত দিবে না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবে, তাদের পরিচয় আমার আল্লাহ পাক আমার মাধ্যমে গোটা জাতিকে জানিয়ে দিলেন। কোরআনের কাছে প্রশ্ন করা হইল, কোরআন তোমার মাধ্যমে কারা হেদায়েত পাবে তুমি বলো তো দেখি। কোরআন জানা দিলেন হুদাল্লিল মুত্তাকিন। তো কোরআনুল কারীমের মাধ্যমে হেদায়েত তারা পাবে যারা পরহেজগার। পরহেজগার কারা? যারা আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? নাকি পুলিশ রে, বিজিবি রে, সেনাবাহিনী রে, রেবে রে ভয় করে? কারে? জোরে কর। আল্লাহ রে। এখন আপনি কোরআন রে জিগেলেন, এই কোরআন তুমি যে কইলা তারা পরহেজগার যারা আল্লাহরে ভয় করে, এখন তুমি কোরআন কও তো দেহি। মন্ত্রী, এমপি, পুলিশ, র্যাব, ডিসি, টিওনো, চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ, বিএনপি, এরা আল্লাহরে বেশি ভয় করে না কেডায় আল্লাহরে বেশি ভয় করে? তুমি একটু কইতে পারবা? কোরআন তার জবাবে ডাক দিয়ে কইতেছে, আল্লাহরে সবচাইতে বেশি জমিনের উপরে আসমানের নিচে কারা বেশি ভয় পায় শুনতে চাও? আমি কোরআনের কাছে শুনে নাও। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মন্ত্রী, এমপি, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, এরা আল্লাহরে বেশি ভয় পায় না, আল্লাহরে বেশি ভয় পায় আলেম উলামা। আল্লাহু আকবার কোন। আলেম উলামা আল্লাহরে বেশি ভয় পায় দেখা বহু মন্ত্রী, বহু এমপি, প্রাইম মিনিস্টার সহ, বিরোধী দলের নেত্রী সহ ক্ষমতা যাওয়ার আগে কোন এক নিয়ারেস্ট পারসন আলেমের কাছে যায়, হুজুর দোয়া করেন এইবার যাতে জয়লাভ হয়। ঠিক না? কথা কয় না ঠিক না? আলেমরা কাকে ভয় পায়? আল্লাহরে ভয় পায়। ও ভাই, আলেম ওলামার পক্ষে না বিপক্ষে? আপনারা আলেমদের পক্ষে না বিপক্ষে? এইবার আপনি জিগাইলেন, আচ্ছা কোরআন আল্লাহরে ভয় পায় আলেমরা, বুঝলাম। আচ্ছা তুমি কোরআন কত দেহি, মন্ত্রীরা বেশি সম্মানিত না আল্লাহরে যারা ভয় করে এরা সম্মানিত? কোরআন তার জবাবে ডাক দিয়ে কইতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচাইতে সম্মানিত তারা যারা আল্লাহকে ভয় করে। এই জমিনের উপরে মাজারওয়ালারা নয়, কবর পূজারীওয়ালারা নয়, কাদিয়ানীওয়ালা নয়, দেওয়ানবাগী নয়, নাম করা ফিতনাবাজ এই নামাজাবিরা সম্মানিত নয়। সম্মানিত হলো উলামায়ে হক যারা আল্লাহকে ভয় করে, বাতিলের কাছে মাথা নত করে না। তারাই আল্লাহর জমিনের উপরে আসমান নিচে সবচাইতে সম্মানিত। কথা বলেন ঠিক কিনা?
ওখানে ইদানিং একটা ফেতনা বাইরে গেছে গা, জন্মের ভরে কোনোদিন দেখি নাই মসজিদ নিয়ে দলাদলি। মসজিদের এক কাতারে আওয়ামী লীগও খাড়ায়, বিএনপিও খাড়ায়, জামাতও খাড়ায়, জাতীয় পার্টিও খাড়ায়। কোনদিন শুনছেন না আমাদের কাতারে খাড়ায় আওয়ামী লীগ বিএনপি ওরা কইছে তুই আমার লগে খাড়াই চটকা? এমন করছে? কোনদিন বিএনপি কইছে না তোমার লগে খাড়াবো না, তুমি আওয়ামী লীগ করো? হ্যাঁ? আর এই চোরার ঘরে চোরারা ইদানিং মহল্লায় বিদেশিদের টাকা পাইয়া পাইয়া আমার বন্ধুগণ এজেন্ট দালাল হইয়া এরা এখন মসজিদের নাম দিয়ে দিছে আহলে হাদিস মসজিদ। চোরার ঘরের চোরা মসজিদ কোনদিন এক দলের হয় না, মসজিদ আল্লাহর ঘর, সকল বান্দাদের জন্য আল্লাহর ঘর। কথা বলো ঠিক কিনা? আহলে হাদিস মসজিদ দিয়ে দিছে। এইটা লেহার মানে কি? হানাফিরা ঢুকতে পারবা না, হানাফিরা আর হুইন্না রাখ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারীরা যদি তোদের মসজিদে ঢুকতে না পারে তো তোরও রেডি হয়ে থাক। উলামায়ে হক এমন একটা মশাল বাইর করতেছে, এই মশাল, এই প্রদীপ দিয়া তোদের অন্ধকারের এই ফিতনাবাজ বাংলার জমিন থেকে তাড়িয়ে ছাড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদ নিয়ে দলাদলি করতে চায় এরাই হইল এক নম্বরের ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? কেউ ভাই আমার কথা ঠিক আছে না ভাই? ঠিক আছে না ভাই? আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহিবুল দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তো কোরআনুল কারীম বলে দিয়েছেন সম্মানিত তারা যারা কাকে ভয় করে। এইবার কোরআনের কাছে প্রশ্ন করলেন, কোরআন বুঝলাম তোমাকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তারা সম্মানিত। কোরআন এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই আল্লাহর গোলাম হয়ে। কোরআন তুমি বলো তো দেখি, দুনিয়াতে চলতে গেলে আমার পলিটিক্যাল করা দরকার, রাজনীতি করা দরকার, আমার সংসদে যাওয়া দরকার, আমার ইউনিয়ন মেম্বার হওয়া দরকার, আমার ইউনিয়ন চেয়ারম্যান হওয়া দরকার। কোরআন তুমি বলো তো দেখি আমার ব্যবসা করা দরকার, আমার চাকরি করা দরকার, আমার শিক্ষা গ্রহণ করা দরকার। কোরআন তোমার মধ্যে কি খালি ধর্মীয় কথাগুলো আছে, নাকি রাজনীতির কথাগুলো আছে, নাকি অন্যান্য আনুষঙ্গিক কথাগুলো আছে? কোরআন ডাক দিয়ে বলে, ওহে মানব, আমি এমন একটা কোরআন, এই এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আমার আল্লাহ সব খুলে খুলে বয়ান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা। তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ সব খুলে খুলে বয়ান করে দিছে। কেমনে রাজনীতি করবা, কেমনে শিক্ষা করবা, কেমনে ব্যবসা করবা, কেমনে চাকরি করবা, আমার আল্লাহ আমার মধ্যে সব দিয়ে দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা না, একটা আয়াতের ব্যাখ্যা করতে দেয় বুঝাইতে যাইয়া আমার বন্ধুগণ এতগুলো আয়াত আমি আপনাদেরকে জানাইলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এই পথ হইল বাঁকা পথ, এই বাঁকা পথ থেকে মানবতাকে আলোর পথ দেখাবার জন্যে আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, আলোর পথ দেখানোর, এই সোজা পথ দেখানোর দায়িত্ব আমার। বন্ধুরা, আলোর পথের প্রতীক দ্বারা হবে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। মুসলমান ভাইরা রে, এই কোরআন কারীম এমন একটা কোরআন, এই কোরআনের পথের পথ যারা মানবে, মুসলমান বাবাদিরা রে আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানবতাতে যত পথ আছে সব পথ হইল বাঁকা পথ, কেবলমাত্র আমার পথ আর কোরআন কারীমের আমি আল্লাহ এই কোরআনের পথ হইল সোজা পথ। আল্লাহ আর এক জায়গায় ডিক্লারেশন দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন,
হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যারাকান আল্লাহু আকবার। কোরআনের 500 পাঠ। ও বন্ধুরে, বিধর্মী বাবারা থাকলে আপনার রেডি হয়ে যান। ভাইজান, কোরআন কারীম আল্লাহ পাক সবার জন্য নাজিল করেছেন। এই কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ পাক সব জাতিকে হেদায়েত দিতে পারে। ভাইজান, প্লিজ কোনো দিকে কান লাগাইবেন না, গভীর মনোযোগী হয়ে যান, দিলের কান লাগান আর দিলটা নরম করেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনের সকল মানুষকে জানিয়ে দাও আমি কোন কোরআন কারীমের মাধ্যমে বিশ্ববাসীকে আমি আল্লাহ সোজা রাস্তা দেখানোর দায়িত্ব পালন করব। তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও এটা এমন একটা কোরআন শরীফ, এই কোরআন কারীমের ডাকে যারা সাড়া দিবে, এই কোরআনের পথে যারা আসবে, আমি আল্লাহ পাক তাদের দুটো জিনিস পুরস্কার দেব। আমার ভাইরা, কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আমি আগে শিরক করে, বেদাত করে, আমি নানাবিধ কবিরা গুনাহ সগীরা করেছি, অপরাধী হয়ে গেছি, এ কোরআন আল্লাহ কি তোমার মাধ্যমে আমাকে মাফ করার ব্যবস্থা রেখেছে নাকি? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে, পৃথিবীর মানুষ, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, আমার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, মানুষের যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলো যদি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর ডাকে সাড়া দেয়, কোরআনের ডাকে সাড়া দেয়, আল্লাহ পাকের কোরআন আমি তোমাদেরকে বলে দিতেছি, আল্লাহ পাক তোমাদের দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বরে বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয় নম্বরে আল্লাহ আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার ভাইরা রে, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিবে, আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে জান্নাত দিয়ে ধন্য করবে। বাবাজি, খুব খেয়াল করবেন, কোন দিকে নজর নাই, হকের পক্ষে আল্লাহ আছে। আল্লাহ যদি আমার কপালে বালাপুরের ময়দানে জিল্লতি রাখি, দুনিয়ার কেউ আমাকে ইজ্জত করতে পারবে না। আর আল্লাহ যদি আমাকে ইজ্জত করে, দুনিয়ার কেউ আমাকে বেইজ্জতি করতে পারবে না। ইজ্জতের মালিক কোনো বান্দা নয়, ইজ্জতের মালিক কোনো কমিটি নয়। আমার শায়েখ আমাকে বলছে, বেটা খবরদার, তোমার অন্তরের মধ্যে থাকবে আর রিদাই মাওলা, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার উদ্দেশ্য থাকা লাগবে। বান্দারে, ও গোলাম, ও আমার ছাত্র, তুমি শুনে নাও, তুমি যদি আল্লাহ রেজামন্দি হাসিল করো, স্টেজে উঠিয়া দুনিয়ার সব শ্রোতা যদি তোমার বিরোধী হয়ে যায়, আর মাওলা যদি তোমার পক্ষে থাকে, তোমার আর কিছু লাগবে না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহ পাক কোন কার মাধ্যমে গোটা জাতিকে আমার বন্ধুগণ সোজা রাস্তা দেখাবেন। বাবাজি, আল্লাহ যদি কাউকে দয়া না করে, কেউ মুসলমান হইতে পারবে না। ও বন্ধুরে, যুবক ভাইরা আমার, আল্লাহ যদি ইচ্ছা করতেন আমারে হিন্দুর ঘরে দিতে পারতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন আমারে বৌদ্ধর ঘরে দিতে পারতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন আমার বন্ধুগণ আমারে খ্রিস্টানের ঘরে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তা না করে আমার আল্লাহ দয়া করেছেন, মুসলমান বানাইছেন। আবার আমাদেরকে আল্লাহ পাক ঈমান নামক দৌলত দিয়া ধন্য করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ঈমান নামক দৌলত পাওয়ার জন্য
জন্যে মুসলমান ভাইরা রে সব সময় ইসলামের পক্ষে থাকা লাগবে, দোয়ার পক্ষে থাকা লাগবে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা লাগবে। আলেমরা যদি আল্লাহর কাছে দোয়া করে, এ বন্ধুরে বর্তমান জামানায় নবী নাই কিন্তু নবীর ওয়ারিস আলেম ওলামা আছে। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, তুমি তোমার দাদার কথা শুইনো না, তুমি তোমার চাচার কথা শুইনো না, যুবক তুমি আলেমকে মেনে নাও, তুমি আলেমের শপথ নিয়ে নাও, আল্লাহ তোমার কপাল খুলে দিবে। যুবক রে খুব খেয়াল করে শোনো প্লিজ বন্ধুরে, আলেমরা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহর ফেরেশতারাও তোমার জন্য দোয়া করবে। কেন যাতে আলেমদের কাছে আসবেন না? আলেমরাই তো কোরআনের ব্যাখ্যা জানি, কোরআনের তাফসীর জানে, কোন গায়ক তো কোরআনের তাফসীর জানে না। এই বাংলার জমিনে যে গায়করা আলেমের বিরুদ্ধে কথা বলে, ডাক দিয়ে কটূক্তি করে বলে শরীয়তের মোল্লারা কি জানে, আল্লাহর কসম করে বলি একটা গায়ক যদি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, জীবনে কোনোদিন আমার বন্ধুগণ মাইকে কথা বলবো না। একটা সূরাও শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে হবে। আবার এরা আলেমদেরকে গালি দেয়, শরীয়তের মোল্লারা কি জানে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আলেমদের কাছে থাকলে পক্ষে থাকবেন কে? আলেমরা কার ওয়ারিস? যদি চাও নবীর সুপারিশ, আনুগত্য করো, মোহব্বত করো যারা নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? যদি চাও নবীর সুপারিশ, তাদের সাথে লিয়াজু রাখো, তাদেরকে মোহব্বত করো যারা নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? এইবার ভাইরা আমার আর লম্বা না, সিএনজি চালক ভাইরা কারাগো মাহফিলের ব্যবস্থা করলাম, কারাগো নিজের অর্থ ব্যয় করে আলেমকে মোহাব্বত করলাম, আলেমের সাথে মোহাব্বত করেছি, জীবন দিতে প্রস্তুত আছো, কিন্তু আলেম তোমরা ছাড়তে রাজি নেই। তোমাদের ভালোবাসা দেখে বুঝতে পেরেছি ভাই গো, আলেমদের সাথে থাকলে আল্লাহ পাক বরকতের দরজা খুলে দেয়। আমি আপনাদের কাছে দোয়া চাই, তাম বাংলাদেশের কোটি কোটি জনগণ যদি আমার পক্ষে থাকে, আর আলেমরা যদি আমার পক্ষে না থাকে, আমার বন্ধুগণ এই জনপ্রিয়তার 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আমার কপাল কত ভালো, আমার তকদির কত ভালো, আমার বাবা দিরারে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই আমার ধরে নিয়ে আলেমের কাছে নিয়ে গেল, যোগ্য বুজুর্গ ওলামার কাছে নিয়ে গেল। বাবাজি আমার কলিজাটা এখন অনেক ভরে গেছে, শান্তি পেয়ে গেছি। এখন ওলামা হযরত আমার জন্য দোয়া করে। এ বন্ধু, এই তো গত কয়েকদিন আগেও আমার ভাইরা আব্দুল্লাহি পাহাড়পুরীর জামাতা, ও বন্ধুরে আব্দুল কুদ্দুস সাহেবের ছেলে, আমার ভাইরা আমার বন্ধুগণ, এই নরসিংদীর উল্লেখযোগ্য একজন আলেম মুফতি আল্লামা শাইখুল হাদিস ইমরান হোসেন কাসিমি সাহেব, আমার ভাইরা এই তো গত কয়েকদিন আগেও আমার সাথে অনেক প্রায় আধা ঘন্টার মতন আলাপ হয়েছে। আমাকে ডাক দিয়ে কয়, ভাইজান আপনার মধ্যে এই পরিবর্তন আসবে চিন্তাও করতে পারি নাই, তবে হযরত দোয়া করতেছি আল্লাহ পাক আপনাকে কবুলিয়াতের দরজায় পৌঁছা দিক। আমার ভাইরা, আমার বক্তৃতার জীবন 10টি বছর চলতেছে, 9টি বছর আমার বন্ধুগণ আমার ভাইরা মনে হয়েছে আমি অপরাধী হয়ে চলাচল করেছি, আমার লাগাম ছিল না, নিজের আমার বন্ধুগণ ইচ্ছা স্বাধীন চলাচল করেছি। কিন্তু মাধবদীর যুবক ভাইরা রে, এই 1.5 বছর 2 বছর ওলামায়ে কেরামের সাথে অ্যাড হওয়ার কারণে আল্লাহ আমার এত ইজ্জতে রাখছে, মন্ত্রী মিনিস্টার এমপিরাও এত শান্তিতে নাই।
এই জন্য যুবকদের বলবো, যুবক ভাইরা, আলেমদের সহবত নাও, উলামায়ে হককে চিনো, উলামায়ে কেরামের সাথে থাকো। আল্লাহ পাক তোমার কপাল খুলে দিবে। তোমার টাকার দরকার, তোমার পয়সার দরকার, তোমার ইজ্জতের দরকার, তোমার রোগবালা মুসিবত ভালো হয় না, তোমার কঠিন বিমার ভালো হয় না, তুমি আলেমের কাছে যাও, আলেমের কাছে দোয়া নাও, আল্লাহ পাক আলেমের দোয়া কবুল করবে। আলেমরা নবীর ওয়ারিস, আর নবীজির দোয়া আল্লাহ কবুল করেছেন। নবীজি বলেছেন, আমার যারা ওয়ারিস হবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে। নবীর দোয়া আল্লাহ কবুল করছে কি করে নাই? হ্যাঁ যুবক, জোরে কও, করছে কি করে নাই? তাহলে হাদিস, বুখারীর হাদিস, ছোট্ট একটা ঘটনা বলবো ভাই। বুখারীর হাদিস, নবীজির দোয়া কবুল করেন কে? আল্লাহ। নবীজির দরবার থেকে বাড়িতে যাইতে একটু দেরি হয়েছে। আমার বন্ধুগণ, সাহাবীর নাম মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কান লাগান, দিলের কান লাগান, হেদায়েতের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফেরত দিবে না। আল্লাহ পাক দোয়া কবুলের মালিক ইনশাআল্লাহ। হে মুসলমান, নবীর দরবার থেকে ফিরতে, মায়ের কাছে যাইতে, বাড়ি যেতে একটু দেরি হয়েছে। তো দরজা টকাইছে কে? বলতেছে আনা আবি হুরায়রা, আমি ওমক। তখন আবু হুরায়রা বলেন, আমি ওমক। মা ডাক দিয়ে বলতেছেন, এতক্ষণ কোথায় ছিলি? বলতেছেন, আমি মুহাম্মদের দরবারে ছিলাম, যে দরবারে থাকতে পারলে দুনো জাহান কামিয়াব। আল্লাহু আকবার। মায়ের গায়ে আগুন ধরে গেছে। এখনো আমার বাংলাদেশে এমন কিছু প্যানওয়ালা, কোটওয়ালা বাপ আছে, মা আছে, যারা ছেলেরা নামাজ পড়তে গেলে অনেক রাগ হয়, মৌলবীর সাথে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখলে রাগ হয়। কথা বলেন ঠিক কিনা? আলেমদের নাম শুনলে গায়ে অ্যালার্জি জন্মায়, চুলকানি জন্মায়, ঠিক না ভাই? তো ডাক দিয়ে কইতেছে, আমি আমার ওই নবীর দরবারে ছিলাম। আবু হুরায়রার মা দেরি করে নাই, দরজাটা খুলে আবু হুরায়রার বাম গালে ত্রাস করে একটা থাপ্পড় মেরে দিছে। আবু হুরায়রার বাম গালে আঙ্গুলগুলো দাগ বসে গেছে। আবু হুরায়রা কিচ্ছু না বলে চোখের পানি ছেড়ে দিয়ে মার সামনে দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে কয়, জামাক বাইরা, তোর মতন ফুতের দরকার নাই, তুই আমার বাপ মার ধর্মের মুখে সুনকালি মাখছ, মুহাম্মদের দরবারে গেছে, জামাক আউট, গেট আউট। তো আবু হুরায়রা অন্য কোথাও না যাইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে, কিন্তু যাইয়া ডাক দেয় নাই। নবীজির চতুর্দিকে খালি ঘোরে, খুব খেয়াল করে, খুব ঘুরতেছে। তো নবীজি বলতেছেন, আবু হুরায়রা তুমি গেলা আবার আসলা, ঘটনা কি? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাইক টেনে যাইতে একটু দেরি হয়েছে। আমার মা এই কথাটা শুনে এমন রাগ হইছে, আর এই দেখেন আমার গালের মধ্যে থাপ্পড় দিয়া 5টা আঙ্গুলের দাগ, 4টা আঙ্গুলের দাগ বসাই দিছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, তোমার মায় তোমারে মারছে, এইটার বিচার দিতেছ আমার কাছে? আল্লাহু আকবার। আমাদের দেশে যদি কোনো পীর হইতো তাহলে কি কইতো? আমার দরবারে থাক, ইমন মা লাগবো না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। অথচ বিশ্বনবী বলতেছেন, তোমার মা তোমারে মারছে, এইটার বিচার দিতেছ আমার কাছে? তোমার মা তোমারে মারছে, আমার কিচ্ছু করার নাই। আল্লাহু আকবার। রাসূলকে ইসলাম কবুল করার পরে আবু হুরায়রা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিক, আমার মার কথা শোনার পর আপনি রাগ হন নাই, কারণ কি? রাসূল ডাক দিয়ে বলতেছেন, মা শব্দের প্রতি আমি দুর্বল, মা শব্দের প্রতি আমি দুর্বল। এরে আবু হুরায়রা, তুমি তো তোমার মা পাইছো, আমি এমন
একজন ভালো, আমি আমার মায়ের আদর ঠিক মতন পাইনি। যুবক ভাইয়েরা আমার, আমার দিক দেখাও, এক ফুটা চোখের বাড়ি দেখো ফালাইতে পারো কিনা রে ভাই? আমার নবীজি আবু হুরাইরা ডাক দিয়ে বলে, আবু হুরাইরা তুমি তাও তো মা পাইছ, আমি এমন একজন মানুষ ছিলাম, জন্মের আগে আমি আমার বাবা হারাইছি, আর জন্মের পরে 6 বছর বয়সে আমি আমার জনম দুঃখিনী মা হারাইছি। সিএনজি ড্রাইভার ভাইরা, এই বালাপুরের যুবক ভাইরা, পাইকার চরের ভাইরা গো, মার সাথে বেয়াদবি কইরো না। মা তার দুনিয়া নেই, তার মতন বড় অভাবী আর কেউ নেই। মা যার বেঁচে আছে, কত বড় নিয়ামত দিয়ে বেঁচে আছে তুমি জানতেও পারো না, ভাবো না। মা যদি মইরা যায়, কেউ কিন্তু কোনদিন আল্লাহর কাছে হাত তুলে কইব না, মালিক আমার পুত্রে দেখা রাইখো, আমার পুত্রে তুমি বাঁচায় রাইখো। ড্রাইভার ভাইরা আমার, বউয়ের কথায় মার সাথে বেয়াদবি করবা না। ইদানিং সমাজে পরিবারে এই দুঃখটা বেশি। অনেক মা কান্দে, বাপ কান্দে, মায়ের খবর রাখে না, বউয়ের কথায় মাকে সেপারেট করে দেয়, মাকে বিদায় করে দেয়। দেখো আমার নবীজি মায়ের প্রতি কত দুর্বল। আমার নবীজির কথা বলে দিলাম, হঠাৎ করে কথাটা মনে হয়ে গেল। সব ছেলেরা মাঠের মধ্যে খেলতেছে, খুব খেয়াল করেন আমার দিক তাকা। সব ছেলেরা মাঠের মধ্যে খেলতেছে। সন্ধ্যা যখন হয়ে যাবে, সূর্য যখন ডুবু ডুবু বা, তোমার আমার নবী শিশু বালক মোহাম্মদ নবী আকাশের দিকে তাকাইয়া পাহাড়ে উঠিয়া 2 হাত এইরকম করে 2 কান্দে বান্ধিয়া ডাক দিয়ে বলে, মালিক খেলা শেষ করার পর সবার মা বাবাই যা সবাই রে দার বাড়িতে নিয়ে গেল। মাবুদ আমার বাবা তো আইলো না, আমারও তো কেউ নেওয়ার জন্য আইলো না। বাজানরে যখন এইরকম করে কান্দে, ওই পথ দিয়ে আবু জাহেল যাইতেছিল। আবু জাহেল ছোটবেলায় কিন্তু নবীজিকে অনেক মহব্বত করছে। নবী যখন ছোট ছিল, বালক ছিলেন, তখন অনেক ভালোবাসছে। নবীজি যখন নবুয়ত পাইছে, তখন কিন্তু বিরোধিতা স্টার্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের কানে শিশু বালক নবীজির করুণ আওয়াজ যখন গেল, কে জানি কান্দে। আবু জাহেল নিচের মধ্যে দাঁড়ায়, কয় কে রে তুই? এই জায়গায় তুমি দাঁড়ায় আছো? নবীজি আমার বন্ধুগণ দাঁড়ানো অথবা বসানো ওই অবস্থায় দেখে আবু জাহেল হাঁটি হাঁটি পা পা করে হেঁটে গেল। হেঁটে যে ডাক দিয়ে বলে, বালক মোহাম্মদ তুমি কেন কান্দো? আবু জাহেলকে মোহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা গো আমি কান্দি আমার বাপের নামে। সব ছেলেরা খেলার পরে সবার মা বাপ আইসা তাদেরকে দার ঘরে বাড়িতে নিয়ে গেল। চাচা আমি এমন পুরা কপাল্লা সন্তান, আমার বাবারে আমার বাপ আমারে আইসা ডাক দিল না, আমারে ডাইকা নিয়ে গেল না। আমি আমার বাপের নামে কাঁদতেছি, আমার বাপের কথা মনে হয়েছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ সন্ধ্যা হয়ে গেছে, চলো তোমারে বাড়িতে নিয়ে যাই। এবার যখন বাড়িতে নেওয়ার জন্য আবু জাহেল আমার বন্ধুগণ বলল, তুমি আমার উটনির পিঠে ওঠো, তুমি আমার উটের পিঠে ওঠো। মুহাম্মদ নবীকে আবু জাহেল কোলে করে নিয়ে আবু জাহেলের পিছনে বসায় দিয়েছে।
বন্ধুরা, এইবার আবু জাহেল উটের লাগাম নয়, উটকে যখন চাবুক মারতেছে অথবা বাড়ি মারতেছে, উট উঠে না উঠে না। কি ব্যাপার মুহাম্মদ, উট কেন ওঠে না ওঠে না? বন্ধুরে, উট বুবা জন্তু, উট তো কথা বলতে পারে না। উট আকাশের দিকে মুখ করে উঁচু করে ডাক দিয়ে বলে আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহ। ওই সময় বলতেছিলেন আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমি আবুল হেকাম, আমি মক্কার কাফেরদের লিডার আবু জাহেলকে জানিয়ে দিই, আবু জাহেল রে তুমি শুনিয়া লও, মক্কার কাফেরদের লিডার তুমি শুনিয়া লও, তুমি যার খাদারে তুমি তোমার পিছনে বসাইছো, আবু জাহেল তুমি জানো না আল্লাহ পাক এই মুহাম্মদ নবীর খাতিরে আমারে উট বানাইছে, আমি ওর দুনিয়াতে আমি সৃষ্টি হইতে পারছি। আল্লাহ নবীদের কারণে দুনিয়া বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, আরশ কুরসি লৌহ কালাম বানাইছে। যার খাতিরে আল্লাহ সব বানাইলো তারে তুমি পিছনে বসাইছো, হতে পারে না। জীবন দিতে রাজি রে আবু জাহেল, আমি এক কদম আগাবো না, দাঁড়াবো না, উঠবো না। এ বন্ধু, এইবার আবু জাহেলের মাথায় একটা চিন্তা ঢুকলো, দেখি তো সামনে বসাই। এবার বন্ধুগণ শিশু বালক নবী মুহাম্মদকে যখন সামনে বসাইলেন, আমার বন্ধুগণ সামনে বসানোর বলে এবার যখন আবু জাহেল পাও দিয়ে অথবা হাত দিয়া অথবা চাবুক দিয়ে যখন আঘাত করছে, এইবার এমন ভাবে যাওয়া শুরু করছে। আবু জাহেল বলে মুহাম্মদ বালককে নেওয়ার পরে ইতিপূর্বে কোনোদিন আমার উট এত দৌড়ায় নাই, কিন্তু ওই দিন আমার উট এত জোরে জোরে দৌড়াইছে, এত জোরে জোরে হাঁটছে, অবাক করা দৃষ্টান্ত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তুমি মালিক রব্বুল আলামিন, দয়া করে দান করেছো বিশ্বনবী রহমাতুল লিল আলামিন। বলেন দয়া করে দান করেছো বিশ্বনবী আলামিন। বলেন না দয়া করে দান করেছো বিশ্বনবী রহমাতুল লিল। তুমি মালিক রব্বুল আলামিন, দয়া করে দান করেছো বিশ্বনবী রহমাতুল লিল। যখন আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার ভাইরা আমার, আবু জাহেল একটা ধর্মের নিয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শিশু বালককে যখন আমিনা মায়ের কাছে নিয়ে দিল, আমিনা কই তুমি কই? মা আমিনার ডাক দিয়ে বলতেছেন এই তো আমি, এই নাও তোমার ছেলে। নির্জনে বসে কাঁদতেছিল, দাঁড়ায় দাঁড়ায় বাবা বাবা বলে চিৎকার করতেছিল। আমি ওরে নিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলের বাঘ থেকে বাঁচানোর জন্য সেপারেট করে আমি নিয়ে আসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা আমিনার ডাক কিছুই বলেন নাই। মা আমিনা শিশু বালক নবী মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরলেন। খুব খেয়াল করেন, মা আমিনা বিশ্ব নবীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলতেছেন বাবা গো, বাপের জন্য কেন কান্দ? আমার নবী বলে মা গো, খেলার যে বিকেল বেলা সব ছেলেদের বাপ আইসা দারদার বাড়িতে নিয়ে গেল, আর আমি এমন অদম, আমার এতে কেউ বাড়িতে নেওয়ার জন্য এলো না। মাগো, আমার বাবা কি জীবনে কোনোদিন আমার কুলে নিব না। আমি আমার বাবার কাছে যাইতাম, আমি আমার বাপের কাছে যাব। মা আমিনা ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে আমি নিয়ে যাও। এইবার মা আমিনা দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল, যে বলে আব্বা যান, আমনের নাতি তার বাবার কাছে যাইব, আমনের নাতি তার বাবার কবরটা দেখানো দরকার। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন আমিনা রে, যাও যাও, পারমিশন
দিয়ে দিলাম, তোমার সাথে একজন দাসী দিয়ে দিলাম, একজন সেবিকে দিয়ে দিলাম। ভাইজান উম্মে আইমানকে সেবিকা হিসেবে দেওয়া হলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমানকে নিয়া সেবিকা পাইয়া এইবার মা আমিনা রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শিশু বালক নবী মোহাম্মদ দেখেন মায়ের পাগল কেমন, বাপের পাগল কেমন। যুবক ভাইরা রে, খুব খেয়াল করো, খুব খেয়াল করো, আমলের নিয়তে কথাগুলো শোনো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা। এইবার মা আমিনা যখন বিশ্বনবী শিশু বালককে নিয়ে গেলেন, বাবার কবরটা দেখাইলেন। নবীজিকে মা আমিনা বললেন, ওই তো তোমার বাপের কবর দেখা যায়। ও বন্ধু, বিশ্ব নবী বাপের কবরের কাছে দাঁড়াইল। এক পর্যায়ে দাঁড়ায় থাকতে 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 কবরের কাছে যে দুই হাঁটু জমিনে গেড়ে দিল। গেড়ে দিয়া ছোট্ট বাচ্চা বাপেরে ডাকলে যেমন শোনা যায়, এইরকম করে মোহাম্মদ নবী বাবা আব্দুল্লাহর কবরের উপর হাত রেখে বলে, বাবা গো, মাই কই যে আমি তোমার লগে দেখা করব, তুমি আমারে দেখবা বাবা গো। খেলার যে সব বাপেরা ইয়া পোলাগুলো ইয়া যায়, আর তুমি দিয়ে আমারে নেও না বাবা গো, আমি কি তোমার কোলে উঠতে পারতাম না? ও বন্ধু, শিশু বালক নবী মোহাম্মদ যখন এরকম করতে কিতাবের লেগুলি, ওই সময় আব্দুল্লাহ তোমা বলতেছিলেন, আল্লাহ গো, আমার কবর ভাঙা দাও, আমি আমার সন্তানকে খুলে নিব। এ বাজান, যার বাপ নাই মা নাই, সে বুঝবেন বাপ হারাতে কত যন্ত্রণা। বাইরে কথা বলতে গেলে অনেক কথা, প্লিজ দিলটা নরম করে দেয়। এই তো গত কয়েক বছর আগের কথা, উত্তরাঞ্চলে প্রোগ্রাম আমার বেশি হয়, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট বুরুঙ্গামারি থানায় ওয়াজ করে রাত্রি যাপন করেছি। সকালবেলা কমিটির লোকেরা আমাকে ডাক দিয়ে, মাওলানা আমাদের এলাকার কবরটা জিয়ারত করুন লাগবো। আমি কই, তোমরার এলাকায় তো হুজুরের অভাব নাই, আমার দিয়ে কি লেগে জিয়ারত করার লাগবো? উদ্দেশ্য দুইটা, আপনি মুসাফির মানুষ জিয়ারত করলে আল্লাহ খুশি হইব, আর একটা উদ্দেশ্য হইল আমাদের এই কুড়িগ্রাম বুরুঙ্গামারি কবরস্থানে এমন একজন মায়ের পাগল দেখাবো, যেই ছেলেটারে দেখলে আপনি স্থির থাকতে পারবেন না। আমি বলি, কেমন মায়ের পাগল, কতটা বুঝায় বল। দুই সপ্তাহ হইছে একজন মা মারা গেছে, কিন্তু মায়ের ছেলেটা বাচ্চা রইছে। এই ছেলেটা প্রত্যেক দিন সকালবেলা ভোরবেলা মায়ের কবরের কাছে আসে, সারাদিন মায়ের কবরে পইরা থাকে, বাড়িতে যায় না, বাড়িতে যায় না, কেউ কিছু খাবার দিলে খাইতে যায় না। আমরা মহল্লাবাসী জোর করে তাকে খাওয়াই, রাত্রিবেলায় আটকায় রাখি, সকাল হইলে আবার মায়ের কবরের কাছে আসে। আমি দেখবো বাচ্চাটাকে দেখবো। ও বন্ধু, মনের কৌতূহল বশত দেখার স্পৃহা জাগ্রত হইল। কবরস্থানের বাইরে দাঁড়ায় জিয়ারত করলাম, নজর করে দেখি একজন বালক 8 বছর হবে, কি সম্ভবত 10 বছর হবে, ঠান্ডা সকাল, পাতলা একটা জামা গায়ে দিয়া নতুন কবরের মাটির উপরে এরকম করে হাত লাগায় আর ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুই কেমনে কবরে ঘুমাইতেছস? মারে, আমারে তো কেউ আর গোসল করা যায় না, আমার মাথার চুল কেউ আশ্রয় দেয় না রে মা, আমারে কেউ বলে না বাবা ভাত খাইয়া যা,
মাগো কেউ আমার পিঠের মধ্যে স্কুলের ব্যাগ সাজায় দেয়, মাগো কেউ আর বলে না বাবা রাস্তা দেখে চলিস, গাড়ি ঘোড়া দেখে চলি, মাগো আমার কাপড় আর কেউ ধুয়ে দেয়। বাচ্চাটা এইভাবে কান্দে, বন্ধুরে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি, আস্তে করে ওখানে দাঁড়াইয়া এরপরে সন্তানটাকে নিলাম, হাত ধরলাম, কিন্তু বাদানছি এতই মায়ের পাগল, তোমরা আমারে আমার মায়ের কাছে কবরে ঢুকায় দাও, আমি আমার মায়ের কাছে যাব, বাড়িতে থাকবো না, আমারে মায়ের মতন আর কেউ ভালোবাসে না। বাজান রে কথা বলতে গেলে অনেক লম্বা কথা, রাত্রি 12টা 1টা বাজে বাড়িতে গেলে, 2টা বাজে বাড়িতে গেলে, এই ঠান্ডা রাত, এই গভীর রাত, বউ ঘুমায়, মেয়ে ঘুমায়, ছেলে ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়, কিন্তু বাদান একবার যদি কলিং বেল টিপ দিই, মা ভিতর থেকে সিগন্যাল দিয়ে বলে বাবা দাঁড়াও আমি আইছি। আমার ভাইরা আমার মায়ের দিকে, মাগো রাত্র কি তুমি ঘুমাও না? মা ডাক দিয়ে বলে বাবা রে, সন্তান বাইরে থাকলে ঘুম ধরে না, আরে মা দোয়া করে বাবা, আমি তোর জন্য সবসময় দোয়া করি, আল্লাহ যেন তোর সেই সালামতে রাখে। মনে মনে বলি মালিক আমার এই মা যদি মইরা যায়, আমার লাইগা কেউ আর এরকম দোয়া করবো না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কথা বলতে যে অনেক লম্বা হয়ে গেল। নবীজি কাঁদতেছিলেন, ও বন্ধু বিশ্ব নবীর মা আমিনা নবীকে জড়িয়ে ধরলেন, এরপরে যেমনি ভাবে সান্ত্বনা দিয়া বাবার কবরটা জিয়ারত করাইয়া আস্তে করে যখন রিটার্ন চলে আসবে, ফিরতের দিকে দেশে যখন আগের দেশে যখন চলে আসবে, মা আমিনা আবুয়া নামক যখন এই জায়গায় আসলো, আমার ভাইরা রাস্তার অর্ধেক রাস্তায় মা আমিনার গায়ে জ্বর উঠে গেল। ও বন্ধু মা আমিনা উমায়ের ডাক দিয়ে বলে, উমাইয়া তুমি আমার এই লাগাম, এই ঘোড়ার লাগাম বা উটের লাগাম থামাও, আমি এই জায়গায় ওয়েট করো। আস্তে আস্তে মা আমিনা শুয়ে পড়লেন, হঠাৎ করে উমায়ের হাতটা ধরলেন, হাতটা ধরে ডাক দিয়ে বলে, বোন রে আমার মুহাম্মদের আর কেউ রইল না, বোন রে আমি তোর কাছে দিয়ে গেলাম। আমার বন্ধুগণ নবীদের বয়স যখন 6 বছর ছিল, আমার ভাইরা রে মা আমিনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীজি আবু হুরায়রা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা তোমার কপাল ভালো, তুমি তোমার মাকে পেয়েছো, কিন্তু আমি এমনই কপালের মানুষ, আমি আমার বাবার আদর তো পাই নাই, আমি আমার মায়ের আদর তেমন পাইনি। মনে আছে তো আপনাদের? সেই আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, নবী গো আমার মা আমারে মারছে, আমার মা আমারে মারছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা তোমার মা তোমারে মারছে, এখানে আমার কিছু করার নাই, তোমার বিচার আমার কাছে এলাও হবে না। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা তোমার বিচার আমার কাছে এলাও হবে না। আবু হুরায়রা বললেন, নবী গো আমি বিচারের জন্য আসি না, আমি আপনার কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য। আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবে। নবীজি গো আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে এই মুশরিক থেকে মুমিন মুসলিম বানায় দেয়। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটু দোয়া নেওয়ার লাগা। রাসূল বলতেছেন, ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি দোয়া করতেছি। আবু হুরায়রা কয়, হুজুর আগেই দোয়া করেন না, আমি বাইর যেয়ে দেখতাম চাই আমি আগে পৌঁছাইলাম না আপনার দোয়া আগে আমার বাইর গেছে। আল্লাহু আকবার কোন না? হুজুর আগেই দোয়া করেন না, হুজুর আমি দৌড় মাইরা লই, আমি আগে যাই দেখতাম চাই আমি আগে গেলাম না আপনার দোয়া আগে আমার বাইর গেল। এখন আপনার আগে কোন তো দেখি, আবু হুরায়রা আগে দেব না নবীজির দোয়া আগে দেব? কি আগে দেব? দোয়া আগে যাইব। আচ্ছা আপনারা কন্ত দেখি ভাই, নবীজির দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া পৌঁছায় যায়, এটা সত্য না মিথ্যা? নবীজি বলছেন, আমার উম্মতেরা
তোমরা যদি সমাজে শান্তি চাও তাহলে আমার কথা মেনে নাও, এটা নবীজি বলছেন। কিন্তু আমরা নবীর কথা না মাইনা বাঁকা পথ মানছি। আল্লাহ কইছে সব বাঁকা পথ, খুব খেয়াল করে, ওই যে আগের আবার হেডিং এ দিতেছে, আল্লাহ কইছে বাঁকা পথ, আমার পথ সোজা, নবীর পথ সোজা। আর আমরা সোজা পথ ছাইরা দিয়া বাঁকা পথ নিছি। কি পথ? জোরে কর। কেমন বাঁকা পথ? আগের যুগে মা বোনরা ছোটবেলায় কোরআন তেলাওয়াত করত, কথা কয় না? এই যুবক, এখন তোমাদের পক্ষে কিছু বুলেটিন দেব, খুব খেয়াল করো। কিছু সুন্নিরা কয় দোষ বলে আনবো, দোষ কাগো আমি খুলে দিতেছি, কথাটা কয়ে কমুকে না কমু না? যুবকরা জোরে কও, কইতাম না কইতাম না। আল্লাহ কইল সোজা পথ দেখাবো, কিন্তু আমরা বাঁকা পথেই থাকলাম। কেমন বাঁকা পথ? মায়ের আগে কোরআন তেলাওয়াত করতো, ওখানে আর কোরআন তেলাওয়াত করে না, ওখানে স্টার জলসার জি বাংলা। এটা যদি আস্তে কস্তাইলে মনে করবো তুই 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 তোর বউর কামাই খাও গেল। একটু জোরে কথা কর, ঠিক কিনা? আগে কোরআন তেলাওয়াত করতো, আর ওখানে স্টার জলসার জি বাংলা। কিছু কিছু পুরুষ ওখানে উঠতে যাইব গা, যাজ্ঞা ভাই মনে করতাম ভারী এরা বউর কামাই খাও গেল। আবার কিছু কিছু ভাইয়ের জরুরত থাকতে পারে, প্রাকৃতিক সমস্যা থাকতে পারে, তাই না ভাই? যাক, উঠতে গেল, আবার আইব ইনশা ইনশা। আমার ভাইরা স্টার জালসা দেখে, মুসলমানের বউ মুসলমানের মাইয়া স্টার জালসা দেখে স্টার জালসার রং ঢঙে কাপড় পোশাক পরিধান করে। এই কারণে আজকে আমার সোনার বাংলা ইফটিজিং বাইরে গেছে গা। আগের যুগে দেখি নাই ছেলে মেয়ে একসাথে স্কুলে গেছে, কেউ কারোর দিকে তাকায় নাই, ওখানে শুধু তাকায় না মিয়া, পোশাক পর্যন্ত ছিঁড়া ফেলায়, থাপড়ায় মাইয়ার সাবার দাম খুলে ফেলায়, এই ওপেন রাস্তার মধ্যে ধর্ষণ করে, জিনা করে, ইফটিজিং করে, কথা বলেন ঠিক কিনা? প্রেমের ওভার প্রত্যাখ্যান করার কারণে থাপড়ায় গাল ফাড়ায় বলা, কই আই লাভ ইউ, কই আই লাভ ইউ। সেরিয়া আবার ডাক দিয়া কয় না, কইতাম না আই লাভ ইউ। আর আমি নিজে দেখছি, ইন্টারনেটে নিজে দেখছি, এই বাংলাদেশের ঘটনা। এগুলো বাড়ার কারণ কি? বাড়ার একটাই কারণ, আমরা কোরআন হাদিস ছাইরা দিয়া ইন্ডিয়ান তদবির মাইনা নিছি, ঠিক না ভাই? আর আমার মায়েদেরকে আল্লাহ বলেন ধাক্কা চলো বাঁকা পথ ছাইরা দিয়া, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা কার কথা? জাহিলিয়াতের যুগ হইল বাঁকা পথ, আর আমার পথ হইল সোজা পথ। পর্দা মানো, ডাইক্কা ডুক্কা চলো, জাহিলিয়াতের যুগের মতন বাঁকা পথের মতন খুলুম খোলা ভাবে চইল না। অথচ সুন্নিরা কি করলো? উল্টা বাঁকা পথের দাবিদার হয়ে থাকলো, বাঁকা পথেই থাকলো। উন্না দেওয়ার কথা যেহানো এহানো উন্না না দিয়া আর এক জায়গায় উন্না দিয়ে থুয়ে দিছে। যুবকরা কথা খস না কে ভাই? এখন আপনারা এখন এই পরিবেশে থাকলে ইফটিজিং বাড়বো না কমবো? উন্না দেওয়ার কথা মাধবদী উন্না না দিয়া, হ্যাঁ উন্না নিয়ে দিয়ে থুইছে রায়পুরা থানার মাথা। আবার এরাই দেখবেন টেলিভিশনে টকশো করে কয় স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা নষ্ট হয়ে গেছে, আমরা ওপেন ভাবে ঘোরাঘুরি করতে পারতেছি না। সাংবাদিকরা যদি প্রশ্ন করে ম্যাডাম কি লেগে ওপেন ভাবে ঘুরতে পারেন না, কয় বাংলাদেশের ছেলেদের চরিত্র নষ্ট হয়ে গেছে, এদের চরিত্র নষ্ট হয়ে গেছে, এরা নষ্ট হয়ে গেছে। আমি বলতে চাই, চুন্নির ঘরের সুন্নিরা খামাখা আমার বাংলাদেশের ছেলেদের দোষ দিস না। এই ছেলেদের চরিত্র যদি নষ্ট হয়ে থাকে, এর পিছনে সঙ্গত কারণ তোমাদের, কারণ তোমাদের বেহায়াপনার কারণে যুবকদের চরিত্র। তোরাও যুবক, আমিও যুবক, তগর বিরুদ্ধে যদি কেউ কথা কয় আমার কঞ্জাটার মধ্যে লাগে। কিছু কিছু বুড়া ওখানে দেখবেন এইরকম করে কইব, এই মৌলবি কইয়াটাই আনছে রে। আরে মিয়া, বুড়ারা শেষ বয়সে ভালো হইলে লাভ নাই, যুবকদের আগে ভালো বানাইতে হইব। যেই সমাজের যুবক ভালো হয়ে দেব গা, এই সমাজের নাস্তিকরা জায়গা পাইব না, মুরতাদরা জায়গা পাইব না, কাদিয়ানীরা জায়গা পাইব না, দেওয়ানবাগি জায়গা পাইব না, কবর পূজা মাজার পূজাওয়ালা এই সেরে কলা ভান্ডা মুয়েরা জায়গা পাইব না বাংলাদেশে করার কথা বলেন ঠিক কিনা? পাবেন পাবেন পাবেন। আপনি খুব নিয়ে দেখবেন
অধিকাংশ মসজিদের ইমাম টিকতে পারে না বুড়াদের জ্বালায়। ঠিক না ভাই, ঠিক না? আরে কেউ যাইতো না, কেউ যাইব না, যেদিন যাইবো এটি আলাদা মুসলমান। হক কথার পক্ষে কেউ যাইব না ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? বিরোধিতা বিপক্ষে কেউ আসবে না, কথা বলেন ঠিক কিনা? চলবো কি চলবো না? বুড়াদের কারণে ইমাম টিকে না, ফুতের কামায় খায় আর চার দোহানো বয়ে বয়ে কয় একটান বুঝুর খালি ফলের বাইট খায়। ঠিক কিনা কন? কয়দিন বাদে বাদে খালি ইমাম পাল্টায়, কয়দিন বাদে বাদে। হ্যাঁ, ইতিহাস খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, নবীদের পথে কাটা দিলে বুড়ারা দিছিল, নবীদের গলায় মাফলার পেঁচায় ফাঁস লাগাইলে হত্যা করার জন্য বুড়ারা চাইছিল। নবীজি কোরআন তেলাওয়াত করছে, বুড়ারা কইছে পাগল পাগল যাইস না, আর যুবকরা কইছে না মোহাম্মদ পাগল হতে পারে না, আমরা যুবকরা নবীজির কোরআনের পক্ষে আছি। আজ এই বালাপুরের সিএনজি চালক করার যুবক, এরা রক্ত দিয়ে নয়, এরা অর্থ দিয়ে, সময় দিয়ে, গুরুত্ব দিয়ে বুঝিয়ে দিয়েছে ওই ভান্ডারিওয়ালা মুরব্বীদের চক্রান্ত, গান বাজনাদের মুরব্বীদের চক্রান্ত শোনা যাবে না। আমরা আমাদের অর্থ দিয়ে কোরআনের পক্ষে আলেমদেরকে দাওয়াত দিয়েছি। আপনারা তো আমার জানেন, আমি একবারে সামাজিক অবস্থানটা নগদে তুললে ধরি, আগে সুরে কথা কন টাইম আমার নাই, যেইটা আমার সামনে ধরা হলো এইটা আমি কম, কি কম, ঠিক কিনা? বুড়াই শেষ বয়সে যাইয়া মমতাজের গান শুনে, হ্যাঁ কইরা ডাক বইরা গাছে গা রে, যে টান্ডা দিছে, হ্যাঁ বুইরার ঘরের বুইরা, তুই বালা হইলি না, বালা হইলি না। আবার উল্টা তোর নাতনি আবার দেখবেন কিছু বুড়ার কাছে যখন নাতনি স্কুল টেনে যায় কয় দাদা দাদা ও এই বাড়ির মাতবরের হতে না আমার দিকে চাইছিল। এই দাদাই তখন দেখবেন লাডি হাতে লইয়া 1000 পাওয়ারের চশমা চোখকে দিয়া যায়, কইব কোনডাই মাতবরের হতে কোনডাই, আমি বিচারটা কইরা ছাড়ো মাঝগা, ঠিক কিনা কন? বুড়াই যায় বিচার চায়, আরে দাদার ঘরের দাদা, তোর নাতনির বিচার আগে কর, তুই হজ করার পরও তোর নাতনি কি লেগে ইসলামের রীতি মানে না, কি লেগে বুরকা পরে না, তোর নাতনির বিচারটা আগে করবি, মাতবরের পুতের বিচার পরে করবি। আমি জানি আমার আর জীবনে বালাপুরে দাওয়াত দিত না, না দাওয়াতের আশায় কথা কইতেছি না, হক কথাগুলো তুলে ধরতাছি। কি ভাই, এই বুড়াই যদি কয় নাতি রে আমি হজ করছি, আমি হাজি, তুই বোরকা ছাড়া বাইরে যাবি না, ঠিক কিনা? তাহলে দেখবেন নাতনি অন্তত দাদার বয়ে বোরকা পড়তে বাধ্য হইব। বুড়াই না করবো কি, অনেক বুড়া সার দোহানো স্টার জালসা দেখে, এই দিক তাকান এইভাবে, ঠিক না? এইভাবে দেখে, এইভাবে দেখে। আমি কই দাদা কি দেখেন? কয় কিছু নাই। বুইরা রে ভালো হয়ে জাগা, যুবক বিরুদ্ধে কথা কইস না, তোর নাতিরে ইসলাম শিক্ষা দে, শেষ বয়সে জান্নাতের টিকিট পাবি, কথা কন ঠিক কিনা? যুবক যদি বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, কবর পূজাদের বিরুদ্ধে, আলতু ফালতু বাউল শিল্পীদের বিরুদ্ধে যদি আমার বন্ধুগণ ওলামায়ে হক তোমাদেরকে ডাক দেয়, তোমরা জিহাদের জন্য প্রস্তুত আছো কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা এদিক তাকান, আমার বন্ধুগণ, আমরা কোরআনের পক্ষে এক না দুই, নারে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো করে করে চালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, শিরক বিদআত যেখানে আমরা নাই সেখানে, অশ্লীলতা যেখানে আমরা নাই সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, নারে
যাইতেছে কে ভাই? সামনের ভাইরা চুপ থাক, পিছনের ভাইরা কি যাবি কে ভাই? চলবো আন্নারা না, পিছনের বাইরে কি চলবো? কতক্ষণ? আবার খালি খালি চুপ থাক, সার রাইত না। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাল্লাহ। তবে আর 15 মিনিট, আর 15 মিনিটের মধ্যে কথাটা আমি ফিনিশিং দিয়ে দোয়া করে দেবো। কয় ঘন্টা? কয় ঘন্টা? আধা ঘন্টা। মেম্বারটাও পাইছেন, যুবক মেম্বার। এই যে নেতাও পাইছেন, যুবক নেতা। আগামী দিন আসতেছে, যুবকদের হাতে ক্ষমতা চলে আসবে ইনশাআল্লাহ। বুড়াদের চক্রান্ত টিকবো না, কথা বল ঠিক কিনা? কারণ এই দেশে দেখেছি বুড়ারাই আলেমদের বিরুদ্ধে কোর্টে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দেয়, বুড়ারাই নবীরে গালি দেয়, কথা বলেন ঠিক কিনা? আর যুবকরা নবীর পক্ষে রক্ত দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বীনের সহিহ দান করুন, জোরে কোন আমিন। এই ভাই থাম রে ভাই, একটা কথা কইতে চাই রে ভাই, শোন একটা কথা কই ভাই, মন খারাপ করিস না, নড়ানড়ি করিস না। আমি আমার দিলের চক্ষু দিয়া দেখতে পারতেছি মাগফিরাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তোমার আমার জন্য বেহেশতের বাগানের চতুর্দিকে ঘেরাও করে তোমার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে, রহমতের ফেরেশতারা। আল্লাহু আকবার। হে বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা ফেরেশতাকে না দেখি, ফেরেশতারা আমাদেরকে দেখতেছে না? ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে যারা গুনার কাম ছেড়ে নেকির কাজে থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে মুনাজাত পর্যন্ত কবুল করুন, জোরে কোন আমিন। যুবক 2 মিনিটে আরেকটা করুণ চিত্র তোমাদের মাঝে তুলে ধরি, ধরবো? কথাটা কিন্তু আমি লাইন হারাই নাই, আমরা বাঁকা পথ ধরে ফেলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব এদিকে আসো, তোমার সাথে আমার পার্সোনাল একটু কথা আছে। খাব্বাব বলতেছেন, কি পার্সোনাল কথা বলেন? ওমর বলতেছেন, খাব্বাব তুমি বলো তো দেখি, আমরা কথা বললে আমাদের জিহ্বা সুন্দর, কিন্তু তুমি কথা বলতে গেলে তোমার জিহ্বার মাঝখানে টিউমারের মতন গোস্ত ফুলা দেখা যায়, কি লিগে? টিউমার কবে হয়েছিল কও দিহি? খাব্বাব ডাক দিয়ে কয়, ওমর আমি বাঁকা পথ ছেড়ে দিয়া সোজা পথে যেই দিন আইতে চাইছিলাম সেই দিন থেকে আমার টিউমার হয়েছে। কথাটা বোঝেন নাই? দিলটা নরম করে দেন। দেখেন তো কোন উসিলায় 1 ফোঁটা চোখের পানি মাছির মাথার মতন বাইর করতে পারেন কিনা? কারণ আমি জানি, আমার বিশ্বাস, চোখের পানি পড়লেই আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা, মাথাটাও নাড়াবেন না। ওমর বললেন, খাব্বাব রে, তোমার জিহ্বার মধ্যে টিউমার কেমন করে হইল? খাব্বাব বলে, ওমর ভাই আর কোন কথা আসেনি? ওমর বলে, খাব্বাব রে, শুধু টিউমার নয়, আমি প্রায় সময় নজর করে দেখছি তোমার ডাইন সাইডের কোমরের নিচে কুষ্ঠ রোগের মতন সাদা হাড্ডি বাইর হয়ে গেছে। কেন কুষ্ঠ রোগ হইল? কেন টিউমার হইল? খাব্বাব বলে, ওমর ভাই পার্সোনাল কথা জিগাইছো, ঠিক আছে আমি বলে দেই, শুনে না ওমর ভাই, আমার এই টিউমার কেন হইল? আমি আগে বাঁকা পথে ছিলাম, আমি আগে অন্ধকারের পথে ছিলাম ওমর ভাই। আমি যখন আমার নবীজির আদর্শ পাইলাম, আমি যখন কালেমার রাস্তা দেখলাম, আমি সব বাঁকা পথ নাইরা দিয়া সুজা পথ ইসলামের তরিকা মাইনা নিলাম। ওমর ভাই রে, সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির শুরু করে দিলাম। ওমর ভাই রে, আমার এই খবরটা আমার মালিকের কাছে গেল। আমার মালিক আমার একদিন ডাক দিয়ে জিগাইল, খাব্বাব রে, তুমি নাকি মূর্তি পূজা ছেড়ে দিয়েছো, তুমি নাকি মুহাম্মাদের এক আল্লাহর ইবাদত করা শুরু করেছো। আমি খাব্বাব তখন বলেছিলাম, জি মালিক, আমি আর বাঁকা পথে চলবো না, সোজা পথ পাইছি। আমার মালিক
ডাকতে বলে খাব্বাব রে, তুমি যদি মুহাম্মদের আল্লাহ রে বাদ না দাও, আমি কিন্তু তোমার নির্যাতন করব। ওমর ভাই, আমি আমার ওই মালিকরে বলেছিলাম, মালিক তুমি কিন্তু আমার জীবনের মালিক না, তুমি আমারে মারলে মারো, আমি জীবন দিতে রাজি, আর বাঁকা পথে যাইতে রাজি না। যুবক ভাইরা, এইবার খাব্বাব বললেন, ওমর ভাই আমি যখন আমার মালিককে এই কথা বললাম, আমার মালিক মুহূর্তের মধ্যে অর্ডার দিল, খাব্বাবের হাত পা দুইটা বান, আমার পা বান্দা ফলাইল, আমার দুইটা হাত বান্দা ফলাইল, আমারে টানা দিয়া দাঁড় করাইল। আমার মালিক আমারে বলল, খাব্বাব রে, তুই যদি মুহাম্মদের আল্লাহর রাস্তা না ছাইরা দেস, আমি এখন তোরে গরম কয়লার মধ্যে শোয়া দিব। ওমর ভাই, আমি তো আমার পথে ইস্তেকামাত ঠিক থাকলাম, আমি আমার এই আল্লাহর সোজা পথে ঠিক থাকলাম, ধাবিত হইলাম। ওমর ভাই, মুহূর্তের মধ্যে আমার ওই ইহুদি মালিক আমার পিঠের নিচে জমিনের উপরে বড় বড় কয়লার আগুন শোয়া দিল। ওমর ভাই রে, আমার শেষবার জিগাইল, খাবো ইমান ছাড়বি না রাখবি? আমি খাব্বাব বলেছিলাম, মালিক তুমি আমার মালিক না, আমি আমার এক আল্লাহর গোলাম হয়ে গেলাম। ওমর ভাইয়ের এই কথা বলার সাথে সাথে আমার একটা ধাক্কা দিয়া গরম কয়লার মধ্যে উপর কইরা ফেলে দিল। আমি শীতে পড়ে গেল, আমার পিঠের নিচে গরম কয়লা, আমি যেন লড়তে না পারি, আমি যেন নড়ানড়ি না করতে পারি। আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রে ওমর, আমার বুকের উপরে পাথর চাপা দিয়া দিল। এক একটা কয়লার আগুন আমার চামড়া গোস্ত ভেদ করে হাড্ডি পর্যন্ত লেগে গেল, আর চামড়া গোস্ত পুইরা গেল। আবার নাকি আমি গোস্ত পুরো গন্ধ পাইলাম। ওই রে ডাক দিয়ে বলে, ওমর রে, এগুলো কুষ্ঠ রোগ নয়, ইমানের পথ সোজা পথ মেনে নেওয়ার কারণে আমার চামড়া পুইরা গেছে, আমার গোস্ত পুইরা গেছে রে। ও আমার সাদা ডিম বাইর হয়ে গেছে, সাদা ডিম বের হয়ে গেছে। ওমর, এখানে শেষ নয়, তুমি বলে যাও জিব্বার মাঝখানে গোস্ত কেন টিউমার মতন ফুলে গেল? ওমর রে, পিঠের নিচের নির্যাতন সহ্য না করতে পেরে আমি যখন আকাশের দিকে তাকাই আল্লাহরে ডাক দিছি, আল্লাহ, এ যুবক একটা ডাক দে না, বললা ইয়া আল্লাহ। ওমর, আল্লাহরে যখন আল্লাহ বলে ডাক দিছিলাম, আমার ইহুদি মালিক বলে দিছে, খাব্বাবের মুখের মধ্যে এক টুকরা গরম গরম কয়লার আগুন ঢুকে দে। ওমর রে, আমার দুই মারির দাঁত এরকম ফাঁকা করে আমার মুখের মধ্যে যখন গরম কয়লার আগুন দিয়ে দিল, ওমর রে, আমি জিহ্বা বাইর করতে পারি না, বাইর করে দিয়ে ভিতরেও নিতে পারি না। ওই গরম কয়লার তাপের কারণে আমার জিহ্বার গোস্ত টিউমারের মতন ফুইলা গেছে। হযরত ওমর বলে, খাব্বাব রে, বাঁকা পথের দিয়া সোজা পথে যাওয়ার কারণে এত নির্যাতন তুমি সহ্য করেছো। আজরে ভাই খাব্বাব, আমি তোমার সাথে একটু কোলাকুলি করো। এবার হযরত ওমর খাব্বাবের সাথে যখন কোলাকুলি করে, হযরত ওমর
কেমন জানি নাক দিয়া নিঃশ্বাস গ্রহণ করে। খাব্বাব কয় ওমর ভাই তুমি কি আমার গায়ে গন্ধ পাও? ওমর কয় গন্ধ না গ্রান পাই। বলে কিসের গ্রান পাও? ওমর বলে খাব্বাব ভাই ইসলামের পথে আসার কারণে বাঁকা পথ ছেড়ে দিয়া সুদা পথ মেনে নেওয়ার কারণে তোমার কাপের বেঈমান মালিক তোমারে আগুনে পুরাইছে, গরম কয়লা মুখের মধ্যে দিছে, তুমি তোমার নাকে চামড়া পুরা গোস্ত পুরা গন্ধ পাইছো। কিন্তু আমি ওমর আল্লাহর কসম করে বলি তুমি খাব্বাবের গায়ে গ্রান পাইতেছি জান্নাতুল ফেরদাউসের গ্রান। যুবকরা আর লম্বা নয়, সুদা পথে থাকলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। দুনিয়াতে অসংখ্য বাঁকা পথ আছে, এই পথ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইয়া সুদা পথ কামনা করতে হবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি বলা লাগবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই ইহদিনাস صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই দি রহমত, অন্য পথে অন্য মতে নাই দি রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন আল হাদিসের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই দি রহমত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বাঁকা পথ মানবো না সোজা পথ মানবো? সোজা পথ মানতে গেলে কোরআন হাদিস লাগবে কি লাগবে না? আর কোরআন হাদিস জানতে গেলে শিখতে গেলে আলেমদের দরকার আছে না নাই? আর আলেম ওলামার দরকার হইতে গেলে মাদ্রাসা মসজিদের দরকার আছে না নাই? আল্লাহ পাক সোজা পথ বের করার তৌফিক দান করুক, আলেমদের সোহবত গ্রহণ করে আল্লাহ পাক সবাইকে কবুল করুক। জোরে কোনা আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, আমি দোয়া করে দেব। তো আবু হুরাইরা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতাম চাই আমি আগে গেলাম না আপনার দোয়া আগে গেল? মনে আসেনি কথাটা? এই কথাটা কয়ে আমি দোয়া করে দেব। ভাই কি খারাপ লাগছে আপনি গো? এই আর 5-7 মিনিটের মধ্যে আমি ফিনিশিং দিতে। থামো ভাই, আন্তাজে কোনো কথা কইও না, খুব খেয়াল করো। বিশ্বনবী সাহাবী আবু হুরায়রা দৌড় শুরু করছে। এই যুবক খবরদার, আজকের মাহফিল তো আল্লাহ ফেরত দিবে না, খেয়াল করো, দিলের কান লাগাও। আবু হুরায়রা চলে গেছে দৌড়াইয়া। এখন সকলে জানে আবু হুরায়রা ভদ্র সাহাবী। আবু হুরায়রা তো কোনদিন দৌড়াদৌড়ি করে না, আজকে দৌড়াদৌড়ি করতেছে কি লিগা? সাহাবীরা পিছন থেকে জামা টাইনা ধরছে। সাহাবী আবু হুরায়রা ডাক দেখে, ভাই ও আমারে ধরেন না ভাই, আমারে ঠেকায়েন না, আমারে তাড়াতাড়ি বাইক যাইবার দেন। আমি বাইক যেয়ে দেখতাম চাই আমি আগে গেলাম না নবীজির দোয়া বাইতে আগে গেছে। এবার আবু হুরায়রা দৌড়ে বাড়ি গেছে। বাড়ি যেয়ে দরজার করানারে ডাক দিছে, টক 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 টক। আমার ভাইরা ভিতর থেকে মা ডাক দিয়ে কয় কে রে? আবু হুরায়রা বলতেছেন আমি ওমর, আমি আপনার সন্তান। আবু হুরায়রা বলে পৃথিবীর মানুষ, আমার মা যখন কইছে কে, তখন আমি আমার মায়ের গলার আওয়াজে বুঝতে পারছি আমার অনেক অনেক আগেই নবীজির দোয়া আল্লাহ পাক বাড়িতে পৌঁছে দিছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার মা দরজা খুললেন। দরজা খোলার পরে দেখতেছি আমার মা বুড়ি মানুষ, মুরব্বী মানুষ, বৃদ্ধ মহিলা, বৃদ্ধা নারী, তার চুল থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আমি বলতেছি মা গো চুল ভিজা কেন? মা তখন বলতেছেন বাবা আমি তোমাকে থাপ্পড় মারার পরে অনুসূচিত হলাম, আমি অনুশোচনা করলাম, আমি অনুশোচিত হলাম, আমি অনুতপ্ত হলাম এই বিষয়টা চিন্তা করে যে আমার ছেলে তো আমার সন্তান তো অন্য কোনো খারাপ জায়গায় যায় নাই, আহারে আমি কেন তারে থাপ্পড় মারলাম? ও বাবা আমি অস্থির হয়ে গেছি বাবা গো, আমি গোসল করে রেডি হয়ে গেছি বাবা, তোমার মতন তোমার সাথে আমি নবীজির দরবারে যেতে চাই, আমাকে লইয়া চলো মুহাম্মাদের দরবারে। আমি আর মূর্তি পূজার পথে থাকবো না, আর বাঁকা পথে থাকবো না, তুমি আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যায় মুহাম্মাদের মাধ্যমে মুহাম্মাদের আল্লাহর দয়া কৃপা আমাকে সোজা পথ দেখায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে
আমার বন্ধুগণ, নবীজি এখন নাই, নবীজির দোয়া কবুল হবে। নবীজি বলে গিয়েছেন, যারা আমার ওয়ারিস তাদের সোহবত গ্রহণ করো। আপনারা এই সিএনজি চালক ভাইদের মতন বাকি জীবন আলেম ওলামার সোহবত গ্রহণ করতে চান কি চান না? চান কি চান না? আমি আমার এই সিএনজি চালক ভাইদের কাছে ওয়াদা করে গেলাম, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে চেষ্টা করব বালাপুর মাঠে, স্কুল মাঠে আবার আগামীতে আসার জন্য, ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ভাইও প্লিজ আপনারা সবাই বসে পড়েন, যুবক ভাইরা বসেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। এটা কি? এ ভাই থামেন, কি এর আজান শুনবেন? হ্যাঁ, আজান বহুত শুনাইছি, আর শুনাইতাম না, না শুনাইতাম ওই নাচ গান। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কি হয়েছে ভাইয়া? কি ভাইয়া? ভাইয়া না, আজান আজগা দিতাম না, না না, ওখান যদি আজান দেই অনেক বেড়ার ঘুম ভেঙে দেবে। যাকে আজান দেওয়ানি লাগবে, তোর আজগা ছাড়বি না, নাইলে আবার যদি গাড়ির সামনে ঘাড় আছে যে আজান দিলেন না, আজগা যাইতে দিতাম না, তাইলে আমার বিপদ, ঠিক না? একটু জোরে কব আল্লাহু আকবার। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। থাক, পুরোটা দম দেখতো না। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না না, এটা বাংলাদেশের সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল, কি মজার সুর। দিম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, ওয়াজের পরে আজান দেওয়া যে কি ঠেলা, এটা যেই বক্তা দেয় এই বক্তা কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে, মধুর কণ্ঠে, চিকন কণ্ঠে, কি মায়াবী কণ্ঠে তেলাওয়াত করে, মনে হয় কোরআন নাজিল হইতাছে। শুনবেন? এইটা কি আর ছাড়বেন? দেখবেন কি মায়াবী কণ্ঠে কয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার দেখবেন আরেকজন, এই তেলাওয়াত শুনতে মজা লাগে না? দেখবেন কি মায়াবী কণ্ঠে কয়, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লা'আল্লাকুম
لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين আবার দেখবেন আরেকজন ইমাম আছেন শেখ আব্দুর রহমান আশ-শরাইফ উনি আবার দেখবেন মোটা কণ্ঠে মোটা গলায় কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ঠিক কিনা বলেন আল্লাহ পাক কোরআনের তেলাওয়াত আমাদেরকে শুদ্ধ করার তৌফিক দান করুন জোরে করে আমিন